ঢাকের তালে রঙের ছোঁয়ায় আর ঐতিহ্যের আবেশে মুখরিত শিলচর। 1433 বঙ্গাব্দের সূচনায় আজ পয়লা বৈশাখের শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐক্য, সম্প্রীতি আর সংস্কৃতির বার্তা নিয়ে আজকের এই নজরকাড়া শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে এবং শিলচর শহর আঞ্চলিক কমিটির পরিচালনায় 1433 বঙ্গাব্দের সূচনায় আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উৎসাহ ভরে অংশগ্রহণ করেন। বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে অংশগ্রহণকারীরা সমাজে ঐক্য, সম্প্রীতি এবং সচেতনতার বার্তা প্রচার করেন। শোভাযাত্রাটি শিলচর ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙেরখাড়ি পয়েন্ট, অম্বিকাপট্টি, চার্চ রোড, শিলংপট্টি, পার্ক রোড, ক্লাব রোড এবং ক্যাপিটাল পয়েন্ট অতিক্রম করে শেষ পর্যন্ত সদরঘাট বঙ্গভবনে গিয়ে সমাপ্ত হয়। পুরো পথ জুড়ে আজ উৎসবমুখর পরিবেশে বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির প্রাণবন্ত রূপ ফুটে ওঠে। শোভাযাত্রায় বরাক উপত্যকার 15 জন ভাষা শহীদকেও শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্যাবলো প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের আবেগ আপ্লুত করে তোলে। পাশাপাশি মনীষীদের বাণী, বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গীত পরিবেশন এবং অংশগ্রহণকারীদের ঐতিহ্যবাহী পোশাক শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী সংগঠনগুলি একটি সুস্থ, সচেতন এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে স্থানীয় সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণের নতুন উদ্দীপনার সঞ্চার ঘটে। শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি দীপক সেনগুপ্ত জানিয়েছেন, এবারের শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল অখণ্ড বাঙালি জাতিসত্তার চেতনা জাগ্রত করা এবং বহুভাষিক সমন্বয়ের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি হিসেবে আমি আজকে এই শোভাযাত্রায় যারা পা মিলিয়েছেন প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন ব্যক্ত করছি। কারণ আমরা বিশ্বাস করি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন একটি সংগ্রামের মঞ্চ। আমরা অখণ্ড বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং বহুভাষিক সত্তায় বিশ্বাস করি। এই বহুভাষিক অস্তিত্ব এবং অখণ্ড বাঙালি জাতীয়তাবোধকে জাগিয়ে তুলতেই আমাদের এই শোভাযাত্রার আয়োজন। এই শোভাযাত্রায় অনেক স্কুল এবং শিলচরে প্রায় সব সাংস্কৃতিক সংগঠন যোগদান করেছে, অনেক স্কুল যোগদান করেছে, অনেক ক্রীড়া সংগঠন, জেলা ক্রীড়া সংগঠন যোগদান করেছে। আমরা প্রত্যেকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আমরা মনে করি আগামী বছর, এই বছরে নতুন বঙ্গাব্দে আমাদের প্রত্যেকের জীবন সুখের, শান্তির, সমৃদ্ধির হবে এবং আমরা একে অন্যের হাত ধরে চলব। এইভাবেই আমরা যেন আগামী বছর নতুন করে আবার হাঁটতে পারি, প্রত্যেক বছর যেন তার ধারাবাহিকতা বজায় রাখতে পারি।